এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় নিব্বা নিব্বিকে নিয়ে। আমরা যখন ছোট থাকি তখন আমাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে যে বড় হয়ে আমরা এটা করব সেটা করব, আর যখন বড় হয়ে যায় তখন বুঝতে পারি যে সেগুলো আমাদের অকাদের বাইরে এবং আমরা আমাদের অকাদ মতো স্বপ্ন দেখা শুরু করি। কিন্তু আজকে যাদেরকে নিয়ে আমরা কথা বলবো তাদের ছোট থেকে একটাই স্বপ্ন ছিল যে আমরা বড় হয়ে অনেক বড় নিব্বা নিব্বি হব। এরা হলো সানি ঋত্বিকা। এক যুগে এরা টিকটক করতেন, তারপর টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর তারা ইনস্টাগ্রামে রিলস বানাতে শুরু করে। लेकिन एक सेकंड समझ रहे हो आप? বিয়ের আগে কিছুটা এই রকমের ওরা রিলস বানাতো, তারপরে ঠিকঠাক ভাবে নিজেদেরকে নিব্বা নিব্বি প্রমাণ করতে না পেরে বয়সের আগেই তারা বিয়ে করে নেয়। যাদের বিয়ের আগেই হারকাত এইরকম ছিল তারা বিয়ের পর কি করবে সেইটা একবার ভাবো। তারপর তাদের নিব্বাগিরি বেড়েই চলে এবং তারা ইউটিউবে চ্যানেল খোলে। তারপরে তারা ইউটিউবে ভ্লগ বানাতে শুরু করে। এটা তো নাচি কিছু তো বলতে পারবি না। ওঠ তাড়াতাড়ি। গাইস, আমি এবার চা বসাচ্ছি। আমার হচ্ছে গ্লাস, এই হচ্ছে দুধ, আর এই হচ্ছে ওটা কি বলে চা করা কিছু একটা ভালো আছে। দাদা দেখ কাম করছে, আমার খালি মনটা খারাপ হচ্ছে, খালি আমার মনটা রাখাচ্ছে বলে কিছু বল, কিছু বল, আমার ভালো গাই না ছাপড়ি লাগে বলতেছি চুপ না, আমি তো ভাবছি এদের এই ন্যাকাগিরি সহ্য করে কে, এদের ভিডিও দেখে কারা। তো এদের এখন লাইফ খুব সুখে শান্তিতে চলছে। কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে, মানে 11 মাসের একটা বাচ্চা আছে। কিছুদিন আগে থার কিনলো, এখন প্রচুর টাকা কামিয়েছে। প্রবলেমটা হচ্ছে কিছুদিন আগে তাদের লাইফে ঝড় ওঠে। তো চলো সেই ঝড়টাই দেখবো, কি ঝড় এসেছে ওদের জীবনে। এই বাচ্চা আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। এ বাবা, কেন বৌদি? ইউটিউব থেকে এত টাকা কামিয়েছো, একটা রাজপ্রাসাদ বানিয়েছো, তাহলে এই ভাঙা ঘরে কেন এসেছো বৌদি? কি হয়েছে? 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার বরের ব্যাপারে। মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাফ ঢালাই করা বাবা। নিচে টাইলস বসানো নেই, রাফ ঢালাই। ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখানে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিছু নিয়ে আসিনি। ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। বৌদি বাচ্চাটা সঙ্গে নিয়ে এসছে, বাচ্চাটা আনতে ভুলে যাওনি বৌদি? না, ওটা যদি আনতে ভুলে যায় তাহলে সিম্প্যাথি পাবে কোত্থেকে? বৌদি সোয়েটার নিয়ে আসেনি, জ্যাকেট নিয়ে আসেনি, শাল নিয়ে আসেনি, অথচ মাইক নিয়ে এসছে, রিং লাইট নিয়ে এসছে। ভিডিওটা তো করতে হবে, তাই না? এরকম সিরিয়াসনেস যদি আজ আমার মধ্যে থাকতো তাহলে আমিও হয়তো অনেক বড় হয়ে যেতাম। যে তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। আচ্ছা বৌদি, তাই তোমাদের বিয়ে হয়নি? তাহলে এতদিন এগুলো নাটক ছিল বৌদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে একটা ক্লিপ দেখাই বৌদি, এই ক্লিপটা দেখো তো। আমি তোমাদের বলি ব্যাপারটা। এখন বৌদিদের কাছে মানে কন্টেন্ট শেষ হয়ে গেছে। বেবি নিয়ে যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, বিয়ের আগে যেগুলো ছিল সেগুলোও শেষ করে ফেলেছে, বিয়ের পর যে নিব্বা নিব্বিগিরি ছিল সেগুলোও শেষ করে ফেলেছে। বৌদিদের এখন কন্ট্রোভার্সি দরকার, মানে ভিউজ দরকার, কন্টেন্ট দরকার। তো কি করবে? তাই এটা বৌদিরা এখন কন্টেন্টের জারিয়া হিসাবে বার করেছে। না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। মাম্মা ওরকম করে না বাবা। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজকর্ম নেই, পাড়ার লোকে নাকি এদেরকে বার করে দিয়েছে। পাড়ার লোকে যদি বাড়ি করে দিত তাহলে তোদেরকে প্রথমেই বার করে দিত। এখন কেন বার করছে? 2 বছর 4 মাস হলো এদের বিয়ে হওয়া, এতদিন একসঙ্গে থাকছে এরা, একটা 11 মাসের বাচ্চা আছে। পাড়ার লোকের এতদিন প্রবলেম হয়নি, এখন নাকি এদের পাড়ার লোকরা এদেরকে বার করে দিয়েছে। কষ্ট হচ্ছে বাবার জন্য। পাপা কোথায় মা? বাবা কই? এই নিবি, এতবার জিজ্ঞেস করিস না পাপা কই পাপা কই। দেখ মাসুম বাচ্চা, মুখ ফসকে কখন বলে দেবে যে ক্যামেরা ধরে আছে, ক্যামেরা করে দিচ্ছে, তখন সবাই তোদের আসল সত্যিটা জেনে যাবে, তাই না? ভিউজ পাবি কোত্থেকে? বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। না 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 না, একদমই উল্টো পাল্টা ভাবিনি তোমার মাকে আর পাপাকে। আমরা যা ভাবছি একদম ঠিক ভাবছি। সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের তো তোদের প্রথম বিয়ে হয় 2 বছর 4 মাস আগে, 2021 আগস্টের 1 তারিখ, লকডাউনের সময়। তখন লকডাউন ছিল, তাই তোদের 6 মান্থ অ্যানিভার্সারিতে তোদের আবার বিয়ে হয়। গাইস, বিয়ে থা করে এক্ষুনি উঠলাম আমরা। সেই বিয়েতে তোদের আবার বউ ভাত হয়। তারপরে এপ্রিল মাসে তোর বউ হয় প্রেগনেন্ট। তারপরে তোদের বেবি হয় জানুয়ারির 5 তারিখে। আর কিছু জানতে চাস? মানে ভুলে গেছিস, মনে নেই কিছু? যদি জানতে চাস তোদের ব্যাপারে ডিএম করিস, বলে দেবো। কিন্তু আমরা তো কোনো ভুল করিনি, সবাই তো থাকে। আমরা কেন থাকতে প্রবলেম আছে সেই জন্য। এই তোদের সঙ্গে আবার সবাইকে টানছিস কেন?
তোদের সঙ্গে কারো তুলনা করিস না, সবাই থাকে না। এই যে বলছিস না সবাই তো থাকে, কারা থাকে? সবাই থাকে না তো, বলিস না সবার কথা। বলেছিল যে কি মামা, আচ্ছা মাসুম বাচ্চারাও সব বোঝে, বুঝলি? তোর মেয়ে তোকে বারণ করছে যে মা এতগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না, ওপরে একজন বসে আছে, সে কিন্তু সব দেখছে। যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু সিঁদুর করতাম। এতগুলো দুমদাম মিথ্যে কথা বলে দিলে, বাহ বৌদি বাহ। এদের বিয়েতে শানির বাবা মা স্বয়ং উপস্থিত ছিলেন, শানির বাবা ভিডিও বানিয়েছেন এদের, আর বলছে যে কেউ জানতো না। আর বিয়ের ঠিক পরের দিন থেকেই এরা ইনস্টাগ্রামে এত পরিমাণে নিব্বা নিব্বিগিরি পোস্ট করে, অথচ নাকি ফ্যামিলিতে কেউ জানতো না, আর লোকে জানতো না। এগুলো কেউ বিশ্বাস করবে? আর এই তো আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে, তো ভাড়া বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো। ভাড়া বাড়ি? হ্যাঁ ভাড়া বাড়ি, ভাড়াই নিয়েছে ওরা, কিন্তু 1 ঘন্টার জন্য ভিডিওটা করবে, ভাড়াটা মেটাবে, বাড়ি চলে যাবে। তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন? তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সাইতিকা বিয়ে করতে চলেছে, তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না। আমরা আরে বাহ, বৌদি সোয়াগটা দেখেছো? তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, এখন মাল্লু হয়েছে, বৌদি 20 বার বিয়ে করবে। হ্যাঁ মানে কি বলো তো, তখন টাকা পয়সা ছিল না, বিয়ে করতে পারেনি, এখন টাকা পয়সা হয়েছিল। ওই যে প্রীতম আর জেফার যেরকম বিয়ে বিয়ে খেলতো, এখন বৌদিরাও বিয়ে বিয়ে খেলছে না। এখন বিয়ের সিজন চলছে আর আমাদের বৌদিরও মনটা বিয়ে বিয়ে করছে। তাই দাদাকে মিষ্টি করে বলে যে আমার না মনটা বিয়ে বিয়ে করছে, তখন দাদা বলে যে আমাদের তো বিয়ে হয়েও গেছে আর আমাদের একটা বাচ্চাও আছে। তাহলে বৌদির কথা কি আর দাদা ফেলতে পারে? তখন দাদার মাথায় বুদ্ধি আসে যে তাহলে আমরা অনেক কন্টেন্ট পাবো আর একটা ড্রামাও করে দিই। তাই আমাদের দাদা বৌদিকে শিখিয়ে দেয় যে তুমি একটু সিম্পাথি কার্ড খেলে নেবে, পাড়ার লোকের দোষ দিয়ে দেবে। এই তোদের পাড়ার লোক তোদেরকে কিছু বলে না? আমি যদি তোদের পাড়ার লোক হতাম, বিশ্বাস কর ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে পাড়ার থেকে বার করে দিতাম তোদেরকে। ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করবো আমার মেয়ের সামনে। অনেক আর কত কি দেখবো ভাই, টাকা পয়সা থাকলে যা হয়, তোমারও নেই আমারও নেই, তাই আমরা 2 ভাই ভাই। দাদা আর বৌদির টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু কন্টেন্টের প্রচুর অভাব। তাই এখন বিয়ের সিরিজ আসবে, এটার পর এটা, একটার পর একটা এসেই যাবে। তারপর যখন আবার কোনো কন্টেন্ট পাবে না, তখন বলবে বাচ্চাটা আমাদের নয়, বুঝলে? আবার ভিউজের পর ভিউজ, ভিডিওর পর ভিডিও, আবার অনেক টাকা কামাবে। কি বিয়ে হয়ে গেছে, বাচ্চা নেবে ভাবছো? তা বাড়িতে টাইলস বসানো আছে? কি নেই, রাব ঢালাই একদম না, আগে টাইলস বসাবে তারপর বাচ্চা নেবে। খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এসব উৎপাটাং জিনিস খুঁজতে আমার অনেক কষ্ট হয়। আর যদি না সাবস্ক্রাইব করছো না, টাইলস ছুঁড়ে মারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।